মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ২ জন জবানবন্দি দেবেন। এরপরই মামলার যুক্তি তর্ক শুরু হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এসব তথ্য জানান। এদিকে সকালে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আসেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ওয়ালি সিদ্দিকী রিপোর্ট করেছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে সোমবার সকালে ট্রাইব্যুনালে আসেন আওয়ামী লীগ আমলে নির্যাতিত হওয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সাংবাদিক মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণে উঠে আসে আওয়ামী লীগ আমলের গুম, খুন, ভিন্নমত দমনে নির্যাতন, পরপর ৩টি অবৈধ নির্বাচনের তথ্য। তিনি শেখ হাসিনাকে সেনাবাহিনী বিদ্বেষী বলেও মন্তব্য করেন। তিনি আরও বলেন, ২০১৩ সালে শাপলা চত্বরের গণহত্যার পুরস্কার হিসেবে বেনজির আহমেদকে আইজিপি, জিয়াউল আহসানকে মেজর জেনারেল ও আজিজ আহমেদকে সেনাবাহিনীর প্রধান বানানো হয়েছিল। মাহমুদুর রহমান সাহেব বাংলাদেশে বিগত সরকারের যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকারের উত্থান, সেই সরকার কিভাবে বাংলাদেশের বিরোধী দল, বিরোধী মতকে দমন করতেন, কিভাবে বাংলাদেশের একটা গণতান্ত্রিক পদ্ধতির সরকারটাকে পরিবর্তিত করে কিভাবে ফ্যাসিজম কায়েম করা হয়েছিল সেই প্রসঙ্গে তিনি সাক্ষী ইতিমধ্যে দিয়েছেন। বিগত আওয়ামী সরকার বিচার ব্যবস্থা ধ্বংস করেছিল। ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের রায় নির্ধারণ করা হয়েছিল পরিকল্পিতভাবে। আদালত ব্যবস্থাগুলো যে তার ইশারায় চলতো এবং আদালতগুলো যে তাদের কৃতদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু তিনি বলার চেষ্টা করেছেন। বিগত সময়ে স্কাইপ কেলেঙ্কারির কথা তিনি বলেছেন, যে বিদেশ থেকে ডিকটেট করা হতো, পরামর্শ গ্রহণ করা হতো কিভাবে এখানে রায় প্রদান করা হবে, কিভাবে সাক্ষ্য গ্রহণ করা হবে। প্রসিকিউশনের সাথে জাজদের যে অনৈতিক আতাত, সেই প্রসঙ্গগুলো এখানে উঠেছে। এরপরে এই ট্রাইব্যুনালের যিনি বিচারক ছিলেন তাকে এখান থেকে রায় দেওয়ার বিনিময়ে, অর্থাৎ রায় বলতে সরকারের ইচ্ছা অনুযায়ী রায় দেওয়ার বিনিময়ে তাকে সুপ্রিম কোর্টে বিচারক হিসাবে নিয়োগ করা, প্রমোশন দেয়া, এই যে পুরো বিষয়গুলো কিভাবে একটা ফ্যাসিবাদী রেজিম এরকম একটা দানবে পরিণত হয়েছিল সেই বিষয়গুলো তিনি বলছেন। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ৪৬ জন। দ্রুতই সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে বলে জানায় চিফ প্রসিকিউটর। নাহিদ ইসলাম আগামীকালকে সাক্ষ্য প্রদানের কথা আছে এবং তার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আর যে ফর্মাল একজন সাক্ষী আছে আমাদের, সেটার মাধ্যমে আশা করছি এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে। এছাড়া আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় প্রথম দিনে সাক্ষ্য নেয় ট্রাইব্যুনাল ২। ওয়ালি সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।